হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের ছোট আলুর দম কি করে করতে হয় দেখাবো। দেখো, ছোট আলুর দম সবাই খায়, শীতকাল এলেই আমরা ছোট আলুর দম খাই, কিন্তু সবার রান্নার পদ্ধতি এক নয়। দেখো, আমি আলুগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব প্রথমে। তারপর স্কিপ করো না, দেখতে থাকো আমি কীভাবে নিরামিষ সাদা আলুর দম বানাই। দেখো, সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো হালকা ছিল। এরপর আমি কাশ্মীরি মির্চ, অল্প নুন আর গোলমরিচ দিয়ে একটু সুন্দর করে মেখে নেব। মেখে এগুলো আমি হালকা করে ভাজবো। আর দেখো, এখানে আমি মশলা সেরকম কিছু নয়, 8-10টা কাজু আর হাফ ইঞ্চি মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব, জল দিয়ে পেস্ট করে নেব। আর দেখো, আমি টক দই নর্মাল টেম্পারেচারে আমি একদম এমন সুন্দর করে ফেটাবো, মানে পুরো ক্রিমি হয়ে যাবে। ওটা সুন্দর করে ফেটিয়ে রাখবো, ক্রিমের মতো হয়ে যাবে। এটা আমার শেষে লাগবে। আর একটু ধনেপাতা কুচি, এই আমার উপকরণ লাগবে। আর ফোড়নের জন্য দেখো, আমি জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি রেখেছি, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। দেখো, আমি যে আলুগুলোতে গোলমরিচ, কাশ্মীরি মির্চ, নুন মেখে রেখেছিলাম, আমি সেইগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো তেলে ভেজে নিতে পারো। আমি তবে সাদা তেলে এই রান্নাটা করলে ভালো টেস্ট হবে, তাই আমি সাদা তেলে এই রান্নাটা আমি সাদা তেলে আলুগুলো হালকা করে ভেজে নেবো, খুব কড়া নয়, যাতে নুন মশলাগুলো ঢোকে, সেই জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুর দমটা করতে বেশি কিন্তু তেল লাগে না। আমি একটু সাদা তেল আর সাথে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম। এতে করতে একদম অল্প তেলেই আলুর দমটা হয়ে যায়। আর হচ্ছে এখান থেকে সুন্দর হেলদি। আর দেখো, এটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি, আঁচ কিন্তু আমার কমানো আছে, এখানে আমি যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর কাজু, এই পেস্টটা আমি দিয়ে দেবো। দেখো, একদম আঁচ কমিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো মশলা দেবো না, শুধু একটু নুন দেব। দেখো, আঁচ কমানো আছে, মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা শুধু কাঁচা মশলার গন্ধটা চলে গেলেই আমি ভেজে রাখা আলুটা দেব। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এই কাটতে রাখা অল্প একটু আমি জল দেবো। আর মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প মিষ্টি দিয়ে কম আঁচে আমি 7-8 মিনিট ফোটাবো। দেখো, মিনিট 5 আমি ঢাকা দিয়ে ফোটালাম, আর আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম।
টক দইটা দিয়ে কিন্তু আমি একদম টকবগিয়ে ফুটবে না, কম আঁচে আমি একটু ফুটিয়ে নেব। আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম লাস্ট। আঁচটা কিন্তু কমানোই থাকবে, বেশি তাপে ফুটলে দইটা কেটে যেতে পারে, তাই আঁচ কমিয়েই আমি কিন্তু এটা ফোটালাম। এবার শেষে একটু শাহি গরম মশলা আমি দিয়ে দেবো। আমার রেডি সাদা নিরামিষ আলুর দম। দেখো এটার সাথে রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত সবের সাথেই তোমরা এটা ভালো লাগবে, তোমরা রান্না করে দেখতে পারো। দেখো আমার রেডি সাদা নিরামিষ আলুর দম।